এ আবার কি? এই স্টপ স্টপ, দাঁড়াও। এই হ্যাঁ ঠিক আছে, স্যার স্যার স্যার, আপনি যে গাড়িটার কথা বলেছিলেন সেটা চলে যাচ্ছে স্যার। চলো 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 তাড়াতাড়ি। হ্যাঁ, আরে হ্যাঁ, এসো চলো, এসো, চলো। তাড়াতাড়ি এসো। মুভ 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 মুভ। মুভ মুভ, ফাস্ট ফাস্ট। এই নিচে নাম তাড়াতাড়ি। বললাম তো একবার গাড়ি থেকে নিচে নামতে। কেন স্যার, আমি কি করেছি? আপনি আমার গাড়িটা চেজ করে এভাবে আটকাচ্ছেন কেন? এই আমাদের দেখার সাথে সাথেই তুই গাড়িটা কেন থামালি না? হ্যাঁ, মানে তুই এটা জানতিস ভালো করে যে মার্ডারটা তুই করেছিস বলে আমরা তোকে অ্যারেস্ট করতে আসছে, কি তাই তো? স্যার, আমি যে মার্ডারটা করেছি সেটার জন্য আপনার কাছে কোনো প্রমাণ আছে? তুই যাকে খুন করেছিস সে চোখ খুলে মারা গেছে। ওর চোখের ভিতরে তোর ছবি দেখা যাচ্ছে। স্যার, কোনো পুরনো ফিল্ম দেখে এসে আমার ওপর ডায়লগ ছাড়বেন না। আপনার কাছে যদি কোনো আই উইটনেস থাকে তাহলে বলুন। তোকে যদি আমি পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে আমার স্টাইলে জিজ্ঞেস করি তখন তুই নিজেই বলবি মার্ডার কেন করলি, কিভাবে করলি, কোথায় করলি, সব কিছু খুলে বলবি। এই শোনো, হ্যাঁ স্যার। ওকে এক্ষুনি গাড়িতে বসাও। হ্যাঁ স্যার। গাড়িটা পুলিশ স্টেশনে নিয়ে এসো। এই তোলো তাড়াতাড়ি। চল। এই চল। চল চল বলছি, চল 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 বলছি, এগো। দেখুন স্যার, যে কোনো ভাবেই কিন্তু ওকে বের করতে হবে। ওকে, আই উইল ডু মাই বেস্ট। স্যার নেই? না না, বাইরে রাউন্ডে গেছে। ওর সঙ্গে আমার একটু কথা বলার ছিল। না স্যার, স্যার না পারমিশন দিলে হবে না। স্যার, আরে রাখুন না আপনি। স্যার আপনি স্যার আসার আগে শেষ করবেন কিন্তু। রকি, এই তুই এত ঘাবড়ে গেছিস কেন? আমরা তোর পাশে আছি, তোর কিচ্ছু হবে না। আমার খুব ভয় করছে রকি। আমার তো এখন মনে হচ্ছে যে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। আমার মা বাবার সামনে দাঁড়িয়ে কি করে মুখ দেখাবো আমি? বাবা ভাবেন যে আমি খুব বড় আর ভালো জায়গায় কাজ করি। এই বিষয় যদি জানতে পারেন উনি খুব কষ্ট পাবেন রকি। বলছি কিছু হবে না, বস সব কিছু সামলে নেবে। এই যে দেখ, আমি লয়ার সঙ্গে এনেছি।
তুই আজকের মধ্যে বেল পেয়ে যাবে, একদমই টেনশন করিস না। ওরা মেরেছে তোকে? ওরা খুব মেরেছে আমাকে রকি। যে কোনো ভাবে আমার মুখ থেকে সায়ন স্যারের নামটা বের করবে বলে আমাকে খুব মেরেছে ওরা। আমি তো ডিসাইড করেই রেখেছিলাম, আমি যদি মরেও যাই বসের নাম কোনো দিন বলবো না। যত মেরেছে তত সহ্য করেছি, বসের নাম আমি একবারও বলিনি। শুধুমাত্র ইন্সপেক্টরটাই না, এনকোয়ারি করার জন্য যারা এসেছিল তারা সবাই আমাকে মেরেছে। রকি, আমার মনে হচ্ছে আমাদের বসের কোনো শত্রু ইনফ্লুয়েন্স করিয়ে এনকোয়ারি অফিসারকে এখানে আনিয়েছে। ইনভেস্টিগেশন অফিসাররাও এসেছিল, ওরাও আমাকে উত্তম মধ্যম দিয়েছে রকি। আইস কিউব কাপড়ে বেঁধে তারপর পিঠের ওপর মেরেছে। আমি আর সহ্য করতে পারছিলাম না, জানিস। কিন্তু ওরা যদি আমার প্রাণ নিয়ে নিত তবু আমি বসের নাম কোনো দিন বলতাম না। তবে আমার বাবা মাকে দেখার মতো কেউ নেই রকি। উনি এই বিষয় জানতে পারলে আমার বাবা মনে হয় না আর বেঁচে থাকবে বলে। এত ভয় পাস না, বস মিডিয়ার লোকেদের সঙ্গে কথা বলেছে, যত টাকা লাগুক উনি খরচা করবেন। তুই একদম এসব নিয়ে টেনশন করিস না, এই কেসটা খুব সহজেই সলভ হয়ে যাবে। কোনো স্ট্রং এভিডেন্সও নেই ওদের। তুই বলেছিস তুই একা করেছিস, আর সেটা যে কোনো সময় পাল্টে দেওয়া যেতে পারে। পুলিশের চাপে তুই বাধ্য হয়ে এই স্টেটমেন্ট দিয়েছিস, সেটা কোর্টে বলা হবে। আর তুই যে এই কাণ্ড ঘটিয়েছিস এটা বলার মতো কোনো সাক্ষী নেই, আর সেই জন্যই তুই বেল পেয়ে যাবে। তুই চিন্তা করিস না, এই কেসটা বেশি দূর এগোবে না। স্যার, এই স্যার এসছেন, স্যার এসছেন। কি ব্যাপার রকি, এখানে কি ব্যাপার? আমার ক্লায়েন্টের বেলের পেপার এনেছি, দেখুন। এই শোনো স্যার। ওকে বাইরে নিয়ে এসো। ঠিক আছে স্যার। এ ভাই বাইরে আয়। স্যার তোকে ডাকছে ওখানে। আমরা কষ্ট করে এখান থেকে সেখান থেকে এদেরকে ধরে নিয়ে আসি, আর আপনারা নিশ্চিন্তে এদেরকে ছাড়িয়ে নিয়ে যান। আইনের বাইরে তো আমরা কিছুই করিনি স্যার, যা করেছি আইনের মধ্যে থেকেই করেছি। এনে সাইন কর এখানে। শোনো স্যার। এর যা জিনিস আছে একে দিয়ে দাও। ঠিক আছে স্যার। এই আয়। এরপর থেকে সাবধানে থাকিস।
আমাকে ইনফর্ম না করে এই শহরের বাইরে কিন্তু কোথাও যাবি না। নিয়ে যান ওকে। থ্যাংক ইউ স্যার। আমি ক্যান্টিনে রয়েছি। হ্যাঁ, তোমরা যান, এসো। আসছে। আচ্ছা, বলছি যে স্যার 100 জনের উপর খুনিকে আমরা ধরে থানাতে নিয়ে আসি, তাদের মধ্যে থেকে 15 জনকেও আমরা শাস্তি দিতে পারি না। হ্যাঁ স্যার। তাদের মধ্যে 85 জন ছাড়া পেয়ে যায়। না, বলছি যে আগের দিনই খুন করতে হাতে নাতে আমরা ধরিও, পরের দিনে সেই বলে যে না স্যার, এই খুনের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। কি ধরনের লোক এরা? আর এখানকার পাবলিকরা পুলিশ ঠিক নেই, আইন ঠিক নেই, সমাজ ব্যবস্থা ঠিক নেই বলে আমাদেরকেই গালাগালি করে। হ্যাঁ স্যার। কি আর করা যাবে? হ্যাঁ, আমাদের সব পরিশ্রম একদম জলে চলে যায়। হ্যালো। নমস্কার ইন্সপেক্টর, আমি শিবানী কথা বলছি। হ্যাঁ, নমস্কার ম্যাডাম, বলুন। আপনি কি সায়নকে ওই কেসটার জন্য অ্যারেস্ট করেছেন? ম্যাডাম, ওই খুনের সাথে সায়নের কোনো সম্পর্ক নেই ম্যাডাম। ওর কাছে যে কাজ করছিল না, সেই ছেলেটাই খুন করেছে ম্যাডাম। সায়ন না বলে থাকলে ওই কাজটা করবেই না। আমরা ওই অ্যাঙ্গেল থেকে সবকিছুই খোঁজ নিয়ে দেখলাম ম্যাডাম। ম্যাডাম, আমরা যতই তদন্ত করি না কেন, সায়নের বিরুদ্ধে কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে না। ওই ছেলেটাকে আমরা অনেক টর্চার করেছি, কিন্তু ও কারোর নামই বলছে না। আর তাছাড়া ওই খুনটা নিজে করেছে সেটা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে। এখনো বেল পে কাস্টাডির বাইরে আছে ম্যাডাম। ঠিক আছে ইন্সপেক্টর, থ্যাংক ইউ। ওকে ম্যাডাম। কোথায় আছিস রকি? তাড়াতাড়ি বাড়িতে আয়। কি সায়ন বাবু, এত টেনশন কিসের? আমার যে আর একটা ছেলে আছে না, ও একটা কেসে ফেঁসে গেছে। ওই জন্যই রকিকে থানায় পাঠিয়েছি। বারে গিয়ে কারোর সঙ্গে ঝামেলা করেছে নাকি? আরে না, বেচারা খুনের কেসে ফেঁসে গেছে। হ্যাঁ, মার্ডার করেছে? আপনি এমন ভাবে বলছেন যেন কোনো বাচ্চা খেলতে গিয়ে পুতুলের হাত পা ভেঙে ফেলেছে। হ্যাঁ, আরে বাবা। বেল হয়েছে? কি হলো ওখানে? পেয়েছি দাদা। ওর বাড়িতে ভয় পেয়েছিল নাকি? বাড়ি থেকে ঘুরে আসছি বলে ও গেছে। তোর যাওয়ার কারণে ওর উপর কোনো চাপ সৃষ্টি হয়নি? ওকে খুব মেরেছে দাদা।
এমন ভাবে মেরেছে যে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। আইস কিউবের ওপর কাপড় জড়িয়ে মেরেছে দাদা। ও যন্ত্রণায় চিৎকার করছিল, তবুও ওকে ছাড়েনি দাদা। আমি তো ইন্সপেক্টরকে হাত দিতে বারণ করেছিলাম। আমার কথা শুনতে কি এত আপত্তি নাকি? এতে তুমি ইনভলভ আছো নাকি জানার জন্য ওপর থেকে নাকি খুব প্রেশার ছিল। তোমার কোনো একজন শত্রু ফায়ার অফিসারদের সঙ্গে কথা বলেছে। ও আমাদের কারোর নাম বলে দেয়নি তো? এই ব্যাপারে ও প্রশংসার যোগ্য দাদা। অনেক আঘাতের পরেও তোমার নাম বলেনি। আমি একা করেছি, অন্য কেউ এতে ইনভলভ ছিল না বলেও একটা স্টেটমেন্ট দিয়েছে। কেউ একজন নাকি আমাদের উপর অ্যাটাক করতে এসেছিল, আর তাই ও নিজের আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে ধরে মারে, আর তারপর সে মারা যায়। এই ধরনের একটা স্টেটমেন্টও পুলিশকে দিয়েছে। ও কিন্তু তোমার নাম একবারও বলেনি সায়নদা। পুলিশের কাছে এই মার্ডারের তো কোনো সাক্ষী নেই। তাহলে ওর ব্যাপারে হঠাৎ করে পুলিশ কি করে জানতে পারলো? থানার একজন পুলিশ অফিসার আমার খুব পরিচিত, ওকেই আমি জিজ্ঞেস করলাম। ও আমাকে বলল যে শিবানীর মেয়ে নাকি দুর্গা ওদের একটা ক্লু দিয়েছে। দুর্গা? গাড়ির নাম্বারটাও নাকি ও বলে দিয়েছে। তুই এসব কি আজে বাজে কথা বলছিস রকি? ওইটুকু বাচ্চা এসব কি করে জানবে? আর গাড়ির নাম্বার কি করে মনে রাখলো? তোর কি আমাকে দেখে বোকা মনে হয় নাকি? হ্যাঁ, ওই বাচ্চাটা ইএসপি নামে একটা পাওয়ারও পেয়েছে। ইএসপি মানে ভবিষ্যতে কি ঘটনা ঘটবে সেটা নাকি ও আগে থেকে জেনে যায়। মিথ্যে বললে এমন ভাবে বলতে হয় যেন লোকে বিশ্বাস করে। এগুলো কি ইয়ার কি হচ্ছে নাকি? আরে সায়ন বাবু, ওর মুখ থেকে আজকাল যা বেরোচ্ছে সব সত্যি হয়ে যাচ্ছে। সেদিন বলল যে আজকে আমাদের স্কুল ছুটি, তারপরে শুনলাম সব স্কুলই নাকি ছুটি দিয়ে দিয়েছে। সায়ন বাবু, শিবানী ড্রাইভারের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, ওটা দেখে একজন ইন্টারভিউ দিতে এসেছিল। এসে ইন্টারভিউ দেবার পর আমি চলে যাচ্ছি বলে চলে গেল। আর সেটা দুর্গা লক্ষ্য করে আর বলে যে ও যাবে আর ফিরে আসবে না। তারপর শুনলাম লোকটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ওটা অন্য কেউ নয়, আমাদেরই লোক। হ্যাঁ তাই? ওকে আমি ড্রাইভার হয়ে ওখানে জয়েন করতে বলেছিলাম, প্ল্যানটা কাজেই লাগলো না। দুর্গা আমাকেও বলেছিল যে রাস্তায় গেলে নাকি আমি মার খাবো, আর নন্দিনী আমার মুখের উপরে ওয়াক থু করে চলে গেল, কিন্তু ও যা বলেছিল তাই হলো। ওই অ্যাড্রেসে কেউ খুন হবে বলে দুর্গা নাকি আগে থেকে পুলিশকে বলেছিল। পুলিশ ভেবেছে বাচ্চাটা হয়তো স্বপ্ন দেখে এই সব কথা বলছে, তাই আর সিরিয়াসলি নেয়নি। কিন্তু ওই অ্যাড্রেসে খুন হওয়ার পর যখন পুলিশ ফোন পেল, তখন পুরো ডিপার্টমেন্টটাই নাকি শক হয়ে গেছিল। বিষয়টা খুব ইন্টারেস্টিং। এই পাওয়ারটা যদি আমাদের কাছে থাকতো তাহলে ম্যাচে কে জিতবে সেটা বেটিং করে অনেক টাকা রোজগার করতে পারতাম আমি। শেয়ার মার্কেটে কোন শেয়ারের দাম বাড়বে, কোন শেয়ারের দাম পড়বে সেটাও জানতে পারতাম।
ইনভেস্ট করা যেতে পারত। হয় কলকাতার কোনো লটারি বা ধরুন সিকিমের কোনো লটারি আমরা জিততে পারতাম, আর আমরা হয়তো জ্যাকপট জিতে যেতাম। রকি, একটা কাজ করতো, আমাদের ছেলেদের বল শিবানীর বাড়ির ওপর নজর রাখতে, আর সুযোগ বুঝে ওই বাচ্চাটাকে কিডন্যাপ করে নিতে। তুই ওখানে যাস না, কারণ তোকে ওখানে সবাই চেনে। ঠিক আছে দাদা, করছি আমি। ঠিক আছে। আরে সায়ন বাবু, একজন এদিকে আর একজন এইদিকে চলে গেল, মাঝখানে আমি দাঁড়িয়ে। সোনা আরেকটু বাকি আছে, খেয়ে নে প্লিজ সোনা। আমার চাই ওকে লাস্ট ফোন, লাস্ট আমি আর খেতে পারবো না। নাহলে কিন্তু ফোন নিয়ে নেবো আমি। হ্যাঁ করো। গুড গার্ল। থ্যাংক ইউ সো মাচ সোনা। তুমি হেল্প না করলে আর যদি আমাদের ইনফরমেশন না দিতে, তাহলে আমরা খুনিকে ধরতেই পারতাম না। থ্যাংক ইউ সো মাচ সোনা। তোমাকে যত থ্যাংক ইউ বলা হোক না কেন সেটা কম। ইটস ওকে আঙ্কেল, আমি একটা দায়িত্ববান সিটিজেনের শুধু কর্তব্য পালন করেছি। গুড। এই তো, এটাই তো আসল স্পিরিট। ম্যাডাম, আপনার মেয়ের ব্যাপারে কমিশনারের সঙ্গে কথা বলবো। আপনার মেয়ের সাহায্য নিয়েই এই কেসটা আমরা সলভ করেছি, সেটা উনি ভালোভাবেই জানেন।